রাহিকে প্রপোজ করতে গিয়ে এবার রাহিকেই সিঁদুর পরিয়ে দিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় আমেরিকান বরের বাঙালি বউ কম্পিটিশনে উইনার হলেও কিন্তু রাহি ঝামেলায় পড়ে যায়, কারণ রাহিকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেয় এবং রাহির ওই ফর্মের ইনফরমেশন গুলো চেঞ্জ করে রাহিকেই কালপিট প্রমাণ করে দেয়, যার কারণে ভুল ইনফরমেশন দেওয়ার অভিযোগে রাহিকে ডিসকোয়ালিফাই করা হয়। অডিয়েন্সে দাঁড়িয়ে রাহুল সবকিছু দেখতে থাকে এবং রাহিকেই উল্টো রাহুল খারাপ ভাবতে থাকে। এই রাহি মেয়েটি অনেক বড় বড় লেকচার দিয়েছিল, কিন্তু আজ যদি মেয়েটিকে না দেখতাম এখানে, তাহলে তো বুঝতেই পারতাম না যে এই মেয়েটি বড় বড় লেকচারেই শুধু দেয়, মেয়েটির মধ্যে কোনো অনেস্টি নেই। ঠিক তখনই অডিয়েন্সে দাঁড়িয়ে থাকে তিতলি। তিতলিকে দেখতে পায় রাহুল, ভাবতে থাকে এই তো তিতলিও এখানে আছে, কিন্তু তিতলি এখানে কেন আছে? রাহুল তার বন্ধুকে বলো, ভাই ওই দেখ তিতলি দাঁড়িয়ে আছে, কিন্তু ওই কম্পিটিশনে তিতলি কি করছে? ও এখানকার পারফর্মার নাকি? এটা বলে আবার রাহুল ভাবতে থাকে, না তাহলে তো স্টেজেই থাকতো তাই না? মনে হয় ওর কেউ এখানে নাম দিয়েছে, তার জন্যই ও এখানে আছে। রাহুলের বন্ধু রাহুলকে বলে, ভাই রাহুল তুই আর দেরি করিস না, দেখ তোর মাথায় কথাটা তিতলি বলে দে। চারপাশে যা হচ্ছে, এই লিবার্টি নগরের মেয়েরা তো সবাই আমেরিকান বর খুঁজছে, তুই তিতলি বৌদিকে মনের কথা জানিয়ে দে। কিন্তু তিতলি বৌদি যদি রিফিউজ করে, ভাবতে থাকে রাহুলের বন্ধু। হঠাৎ রাহুলের বন্ধুর মাথায় একটা আইডিয়া আসে, সামনে তাকিয়ে দেখে রাহুলের বন্ধু সিঁদুর রাখা আছে। ওই সিঁদুরের কৌটাটা হাতে নিয়ে রাহুলকে বলে, ভাই আইডিয়া পেয়ে গেছি, কোনো প্রপোজ করার দরকার নেই, নে এবার গিয়ে তিতলি বৌদিকে সিঁদুর পরিয়ে দে। শুনে চমকে যায় রাহুল, তার বন্ধুকে বলে, তুই সব কি বলছিস? একবারে গিয়ে সিঁদুর পরিয়ে দেব? বলেন না, এসব আমি পারবো না, আর তাছাড়া আগে তো মনের কথাটা জানাই, তারপর বিয়ে। রাহুলের বন্ধু রাহুলকে বলে, দেখ ভাই রাহুল, তুই তো তিতলি বৌদিকেই বিয়ে করবি তাই না? এটা তো তোর ফাইনাল ডিসিশন, তাহলে লেট করে লাভ কি? যা এবারে সিঁদুরটা পরিয়ে দে। আর চারদিকে দেখ তাকিয়ে, আমার তো মনে হচ্ছে তিতলি বৌদিকে এখানে অনেকেই লাইন মারছে, যা যা তুই সিঁদুরটা পরিয়ে দে ভাই। রাহুল মনে মনে ভাবতে থাকে, ঠিক আছে একবার সাহস করে সিঁদুরটা পরিয়েই দিই। এই বলে ধীরে ধীরে সিঁদুরের কৌটা নিয়ে তিতলির সামনে এগিয়ে যেতে থাকে রাহুল। অন্যদিকে স্টেজে অপমানিত হয়ে স্টেজ থেকে কাঁদতে কাঁদতে ছুটে নেমে আসতে থাকে রাহি। একটা সময় দৌড়াতে দৌড়াতে রাহির ধাক্কা লাগে রাহুলের সাথে, আর তারপর রাহুলের হাতের সিঁদুর রাহি সিঁড়িতে পড়ে রাহির সিঁড়ি রাঙ্গা হয়ে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। রাহুলও ভাবতে থাকে এটা কি হলো। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো, এভাবেই যেন রাহিকেই সিঁদুর রাঙিয়ে দেয় রাহুল? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।